মেসি বেঞ্চে, তবু গ্যালারির বুক কাঁপছে নীল সাদা ঢেউয়ে, কারণ আর্জেন্টিনার জার্সি গায়ে নামলেই এই দল ঝড় তুলতে জানে। শুরুর বাসি থেকেই বল যেন আর্জেন্টিনার পায়ের সাথেই চুক্তিবদ্ধ। থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস একটার পর একটা তরঙ্গ তুলছিলেন আক্রমণে। মৌরিতানিয়া নেমেছিল নিচু ব্লক সাজিয়ে, কিন্তু ঢেউ যখন বারবার তীরে লাগে, বাদ তো এক সময় ভাঙ। সেই ভাঙন আসে 17 মিনিটে। ফ্রিকিক থেকে ডান প্রান্তে বল, মোলিনিয়ার নিখুঁত ক্রস, আর সেখানেই দৌড়ে এসে এনজো ফার্নান্দেসের প্রথম ছোঁয়াতেই জাল কাঁপানো ফিনিশ। যেন আকাশী নীল রঙে আঁকা ছবিতে শেষ তুলির টান। 1-0 লিডে দ্য আলবিসেলেস্তে। মৌরিতানিয়া অবশ্য শুধু দর্শক হয়ে থাকেনি। ইব্রাহিমা কেইতার শট পোস্টের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। কেইতার কাউন্টারও আভাস দেয় বিপদের, কিন্তু মাঝমাঠের স্টিয়ারিং তখন আর্জেন্টিনার হাতে। এনজো ম্যাকালিস্টার আর নিকো পাক মিলে ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছিলেন নিজেদের ছন্দে। 31 মিনিটে আসে সেই রূপকথার গোল। বক্সের বাইরে ফাউল, সামনে বল, আর পেছনে হাজার চোখে প্রশ্ন, ফ্রিকিকটা কে নেবে? শেষ পর্যন্ত দায়িত্ব যায় নিকো পাসের কাঁধে। ওয়ান টেক, ওয়ান শট, আর আর্জেন্টিনার জার্সিতে তরুণ পাস লিখে ফেললেন নিজের প্রথম স্বাক্ষর। 2-0 লিড নিয়েই বাজে বিরতির বাঁশি। বিরতির পর মঞ্চের আলো গিয়ে পড়ে এক নামের ওপর, আর সেটা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি, সঙ্গে দেপল আর মাত্তান্তুয়ানো। মুহূর্তেই বদলে যায় গ্যালারির তাপমাত্রা। 50 মিনিটে শট নেয়ার আগেই ট্যাকেল থামানো, 55 মিনিটে দেপলের সঙ্গে বোঝাপড়ায় নেয়া বাঁকানো শট ডিফ্লেক্ট হয়ে কর্নার। গোল না হলেও মেসি নামার পর ম্যাচে যেন নতুন বিদ্যুৎ পায় আর্জেন্টিনা। তবে শেষ ভাগে মৌরিতানিয়াও তোলে কয়েকটি দাতালো আক্রমণ, আর সেই কামড় গিয়ে পড়ে 94 মিনিটে। জর্ডান লেফোর্টের গোলে আর্জেন্টিনার জয়টা আসে 2-1 গোলে। সব মিলিয়ে বোঝা গেল বিশ্ব চ্যাম্পিয়নদেরও জেগে থাকতে হয়েছে, কিন্তু ফলের গল্প বদলায়নি। আর্জেন্টিনা জিতেছে, নিয়ন্ত্রণ জিতেছে, স্টাইল জিতেছে। আর বোম্বনেরার রাত বলছে একটাই কথা, মেসি থাকুক বেঞ্চে বা মাঠে, আর্জেন্টিনার স্পন্দন থাম।